অনেক অনেক বছর আগের কথা। নীল দিগন্তের নিচে বিশাল এক সমুদ্র। সেই সমুদ্রের তীরে বালুচরের এক কোণে দাঁড়িয়েছিল একটি জরাজীর্ণ ছোট্ট কুঁড়েঘর। সেই ঘরে বসবাস করতেন এক অসহায় বিধবা নারী। তার জীবনের একমাত্র আলো ছিল তার ছোট্ট শিশুপুত্রটি। স্বামীর মৃত্যুর পর সেই নারীর জীবনে অন্ধকারের কালো মেঘ ঘনীভূত হয়েছিল। অভাব আর দারিদ্র্য ছিল তাঁদের নিত্যদিনের সঙ্গী। প্রতি ভোরে যখন সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ত, সেই নারী তীরের দিকে ছুটে যেতেন। জেলেরা সারা রাত মাছ ধরার পর যখন জাল পরিষ্কার করত, তখন কিছু ছোট মাছ তীরে পড়ে থাকত। সেই নারী পরম মমতা নিয়ে সেই পড়ে থাকা মাছগুলো কুড়িয়ে আনতেন। সেই সামান্য আহার জুটিয়েই কোনো মতে মা আর ছেলের জীবন চলত। ক্ষুধার যন্ত্রণা তাদের চিরসাথী হলেও সেই মা তার সন্তানকে আগলে রাখতেন পরম স্নেহে। একদিন সূর্যের প্রখর তাপে সমুদ্রের তীর তপ্ত হয়ে উঠেছিল। সেই নারী যথারীতি মাছ কুড়াচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দিগন্তের ওপার থেকে একটি বিশাল পালতোলা জাহাজ তীরের দিকে এগিয়ে আসছে। জাহাজটি তীরের খুব কাছে এসে নোঙর ফেলল। একটি ছোট নৌকায় চড়ে বেশ কিছু শৌখিন মানুষ তীরের দিকে আসতে শুরু করল। তাদের পরনে দামি পোশাক, হাতে দূরবীন। তাদের গম্ভীর পদক্ষেপে বালুচর কেঁপে উঠছিল। সেই দরিদ্র নারী এর আগে কখনো এত বড় জাহাজ দেখেনি। তিনি অত্যন্ত ভীত হয়ে পড়লেন। সংগৃহীত মাছগুলো বালিতেই ফেলে দিয়ে তিনি তার কলিজার টুকরো সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। আগন্তুকরা যখন তার কাছে আসছিল, তিনি ভয়ার্ত চোখে তানের দিকে তাকিয়ে রইলেন। দলের নেতৃত্বে ছিলেন এক বলিষ্ঠ বৃদ্ধ ব্যক্তি। তিনি ছিলেন সেই জাহাজের ক্যাপ্টেন। তার চোখে মুখে অভিজ্ঞতার ছাপ। তিনি চারপাশ দেখে কিছুটা হতাশ কণ্ঠে বললেন যে কুয়াশার কারণে তারা পথ হারিয়ে ভুল দ্বীপে নেমে পড়েছেন। ক্যাপ্টেন তখন সেই নারীর কাছে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত কোমল। তিনি জিজ্ঞেস করলেন, বোন, তুমি কি এখানেই থাকো? সেই নারী মৃদুস্বরে উত্তর দিলেন যে তিনি পাশেই একটি কুঁড়েঘরে থাকেন। ভয়ে তার বুক ধড়ফড় করছিল। তিনি সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করলে ক্যাপ্টেন তাকে থামিয়ে দিলেন। ক্যাপ্টেন জানতে চাইলেন আশেপাশে কোনো লোকালয় বা শহর আছে কিনা। নারীটি জানালেন আশেপাশে কোনো লোকালয় বা শহর নেই। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেনের চোখ পড়ল সেই নারীর কোলে সলজ্জভাবে লুকিয়ে থাকা শিশুটির দিকে। ক্যাপ্টেন শিশুটিকে খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করলেন। তার অভিজ্ঞ চোখ বলে দিচ্ছিল এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়। তিনি বললেন, আহা, কি সুন্দর এক শিশু! এর চোখের জ্যোতি বলে দিচ্ছে ও বড় হয়ে একজন অসাধারণ এবং সাহসী নাবিক হবে। ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন, শিশুটির বাবা কোথায়? এই প্রশ্নটি শুনতেই সেই মায়ের বাঁধ ভাঙা চোখের জল গড়িয়ে পড়ল। তিনি হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বললেন যে এই হতভাগ্য শিশুটি জন্মানো লাগেই তার বাবা মারা গেছেন। ক্যাপ্টেনের মন দয়ায় ভরে উঠল। তিনি ভাবলেন, এমন সম্ভাবনাময় একটি শিশু যদি এই চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়, তবে তার প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হবে। ক্যাপ্টেন এক অদ্ভুত এবং সাহসী প্রস্তাব দিলেন। তিনি বললেন, হে নারী, তুমি যদি তোমার সন্তানকে সত্যিই ভালোবাসো, তবে তাকে আমার হাতে তুলে দাও। আমি তাকে নিজের সন্তানের মতো মানুষ করব। সে এখানে থাকলে বড়জোর এক নগণ্য জেলে হবে, কিন্তু আমার সাথে গেলে সে সারা পৃথিবী শাসন করবে। বিনিময়ে তুমি চাইলে আমি তোমাকে অঢেল ধনসম্পদ দেব। মায়ের বুক ফেটে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, না, কোনো সম্পদের বিনিময়ে আমি আমার সন্তানকে দেব না। আমার জীবন গেলেও আমি ওকে ছাড়ব না। কিন্তু ক্যাপ্টেন ছিলেন একজন বিজ্ঞ মানুষ। তিনি অত্যন্ত শান্তভাবে মাকে বোঝাতে লাগলেন যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মায়ের এই ত্যাগটুকু করা উচিত। তিনি প্রতিশ্রুতি দিলেন যে ঠিক 10 বছর পর তিনি এই সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে আনবেন। মায়ের মনে এক প্রচণ্ড যুদ্ধ শুরু হল। একপাশে সন্তানের প্রতি গভীর মমতা, অন্য পাশে তার উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। তিনি ভাবলেন তার সাথে থাকলে ছেলেটি হয়তো অভুক্ত থেকে মারা যাবে। অবশেষে এক বুক যন্ত্রণা নিয়ে কাঁপতে কাঁপতে তিনি তার সন্তানকে ক্যাপ্টেনের হাতে সঁপে দিলেন। ক্যাপ্টেন তার হাতে অনেক অর্থ দিলেন এবং বললেন, এটি তোমার 10 বছরের খরচ। চিন্তা করো না, আমি আমার ওয়াদা রক্ষা করব। জাহাজটি ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে গেল। সেই মা সমুদ্রের পাড়ে একা দাঁড়িয়ে রইলেন। ঝাপসা চোখে তিনি যতক্ষণ দেখা যায় জাহাজের পালের দিকে তাকিয়ে রইলেন। সেই রাত থেকে সমুদ্রের প্রতিটি ঢেউ সেই মায়ের কান্নার সাক্ষী হয়ে রইল। দেখতে দেখতে 18 থেকে 20 বছর পার হয়ে গেল। সেই ছোট্ট শিশুটি
এখন এক তেজোদ্দীপ্ত যুবক। রশিদের এই দীর্ঘ সময় কেটেছে জাহাজের উপর উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে। মাটির ঘ্রাণ সে খুব কমই পেয়েছে। ক্যাপ্টেন তাকে মায়া মমতা দিয়ে আগলে রেখেছেন এবং সমুদ্রবিদ্যার প্রতিটি খুঁটিনাটি শিখিয়েছেন। প্রবীণ ক্যাপ্টেন তার এই ছাত্রের মেধা দেখে মনে মনে গর্বিত হতেন। রশিদ মাঝে মাঝে গভীর রাতে সমুদ্রের দিকে তাকিয়ে তার মায়ের কথা ভাবত। সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করত, আমার মা কি ছিলেন না? ক্যাপ্টেন আবেগ আপ্লুত হয়ে বলতেন, তোমার মা ছিলেন পৃথিবীর সবথেকে পবিত্র এবং আত্মত্যাগী এক নারী। ক্যাপ্টেন আড়ালে দীর্ঘশ্বাস ফেলতেন, কারণ নানা প্রতিকূলতায় তিনি সেই মাকে দেওয়া কথা সময় মতো রাখতে পারেননি। রশিদ যে বিশাল জাহাজে কাজ করত সেটি ছিল এক অত্যন্ত প্রভাবশালী এবং ধনী সওদাগরের। সেই সওদাগরের কোনো উত্তরাধিকারী ছিল না। তার বয়স যখন ৮০-র কোঠায়, তিনি তার অঢেল সম্পত্তির একজন বিশ্বস্ত মালিক খুঁজছিলেন। ক্যাপ্টেনকে সওদাগর প্রস্তাব দিলেন যেন ক্যাপ্টেন তার সব সম্পত্তির মালিক হন। কিন্তু ক্যাপ্টেন অত্যন্ত সততার সাথে জানালেন যে তার নিজের কোনো সন্তান নেই, তবে রশিদের মতো এক গুণবান পুত্র তার আছে, যে সব দিক থেকে যোগ্য। সওদাগর রশিদকে ডেকে পাঠালেন। রশিদের নম্রতা, বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দেখে সওদাগর মুগ্ধ হলেন। তিনি রশিদকে নিজের দত্তক পুত্রের মর্যাদা দিলেন এবং বিশাল ব্যবসার ভার তুলে দিলেন। রশিদ অল্প সময়েই তার দক্ষতা দিয়ে সওদাগরের ব্যবসায় প্রভূত উন্নতি আনলেন। একবার রশিদ বিশাল এক বাণিজ্যিক বহর নিয়ে সমুদ্রযাত্রায় বের হলেন। মাঝ সমুদ্রে হঠাৎ আকাশ কালো হয়ে এলো, এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শুরু হলো। ঢেউগুলো পাহাড়ের মতো বিশাল আকার ধারণ করে জাহাজের ওপর আছড়ে পড়ছিল। রশিদ তার সবটুকু সাহস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু প্রকৃতির তাণ্ডবের কাছে মানুষের শক্তি বড়ই অসহায়। ঝড়ের ঝাপটায় সব জাহাজ বিচ্ছিন্ন হয়ে গেল। রশিদের জাহাজটি পথ হারিয়ে ভাসতে ভাসতে এক রহস্যময় দ্বীপে গিয়ে ঠেকল। সকালে যখন ঝড় থামল, রশিদ তার কয়েকজন নাবিককে নিয়ে সেই দ্বীপে নামলেন। সেখানে নেমে তিনি এক হৃদয় বিদারক দৃশ্য দেখলেন। কিছু মানুষ অত্যন্ত নিষ্ঠুরভাবে একটি মৃতদেহকে লাঠি দিয়ে পেটাচ্ছিল। রশিদ প্রতিবাদ করে তাদের থামালেন। জানা গেল মৃত ব্যক্তিটি তাদের কাছ থেকে ৫০ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা শোধ না করেই মারা গেছেন। ক্ষোভে তারা লাশের ওপর প্রতিশোধ নিচ্ছিলেন। রশিদের মন হাহাকার করে উঠল। তিনি তৎক্ষণাৎ নিজের পকেট থেকে সেই ঋণের টাকা পরিশোধ করে দিলেন এবং নিজ হাতে সসম্মানে সেই অপরিচিত ব্যক্তির দাফন সম্পন্ন করলেন। এটি ছিল একজন মুমিনের প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্য, মৃতের প্রতি সম্মান প্রদর্শন। এরপর রশিদ সেই দ্বীপের লোকালয়ের দিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আরও এক ভয়ঙ্কর পরিস্থিতি। এক সুন্দরী যুবতীকে দড়ি দিয়ে বেঁধে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার প্রস্তুতি চলছে। রশিদ কারণ জানতে চাইলে এক বৃদ্ধ বললেন যে এই মেয়েটি রাজার সাথে বিয়ের ওয়াদা ভঙ্গ করেছে। রশিদ দেখলেন মেয়েটির চোখে মৃত্যুর ভয় নয়, বরং এক অজানা বিষণ্ণতা। তিনি তার সাথে থাকা সব স্বর্ণমুদ্রার থলি সেই রক্ষীদের হাতে তুলে দিলেন এবং মেয়েটির জীবন ভিক্ষা চাইলেন। লোভে পড়ে রক্ষীরা রাজকন্যাকে ছেড়ে দিল। মেয়েটি রশিদের কৃতজ্ঞতায় মাথা নত করল। সে জানালো যে সে আসলে এক রাজকন্যা, যাকে অপহরণ করা হয়েছিল। সে রশিদকে একটি গোপন তথ্য দিল। সে বলল, এই দ্বীপের মানুষ কয়লার বদলে সোনা দিতে রাজি। রশিদ বুদ্ধি খাটালেন এবং তার জাহাজের সব কয়লা দিয়ে প্রচুর পরিমাণে সোনা সংগ্রহ করে সেই দ্বীপ থেকে নিরাপদে প্রস্থান করলেন। রশিদ যখন ফিরে এলেন, বৃদ্ধ সওদাগর এবং ক্যাপ্টেন তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। রশিদের এই বীরত্ব এবং সাফল্যের গল্প ছড়িয়ে পড়ল। সেই রাজকন্যা রশিদকে জানালো যে তার আসল পরিচয় হসপানিয়াতে। রাজকন্যা রশিদকে হসপানিয়া যাওয়ার অনুরোধ করলেন। তিনি রশিদকে একটি বিশেষ দামি কোট, একটি আংটি এবং 2টি ধর্মীয় গ্রন্থ দিলেন। তিনি নির্দেশ দিলেন যেন রশিদ হসপানিয়া গিয়ে রাজকীয় গির্জায় একটি নির্দিষ্ট রূপোর চেয়ারে বসে সেই বই পড়ে। হসপানিয়া পৌঁছলেন। রবিবারের দিন তিনি যখন গির্জার সেই রূপোর চেয়ারে বসে রাজকন্যার দেওয়া আংটি পরে বই পড়ছিলেন, তখন রানী তা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন। জানা গেল সেই আংটি এবং বই ছিল রানীর হারানো মেয়ের। রাজকন্যা বেঁচে আছে শুনে রাজা ও রানী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। রশিদকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হল। সেখানে রাজকন্যার সাথে রশিদের বিয়ে ঠিক হল। কিন্তু রাজার কিছু কুচক্রী মন্ত্রী এই বিয়েতে ঈর্ষান্বিত হয়ে পড়ল। তারা রশিদকে একটি নির্জন দ্বীপে ফেলে দিয়ে আসার চক্রান্ত করল। রশিদ আবার একাকিত্বে পড়লেন। তিনি 1 মাস সেই দ্বীপে অনাহারে অর্ধাহারে দিন কাটালেন। কিন্তু তার আল্লাহর ওপর অগাধ বিশ্বাস ছিল। একদিন গভীর রাতে এক রহস্যময় ছোট নৌকা তার কাছে এলো। সেই নৌকা চালক রশিদকে সাহায্য করতে চাইল। রশিদ তাকে প্রতিশ্রুতি দিলেন যে সঠিক সময় সে এর প্রতিদান দেবে। সেই ব্যক্তি রশিদকে আবার হসপানিয়া পৌঁছে দিল।
রশিদ যখন প্রাসাদে ফিরলেন তখন সবাই তাকে মৃত ভেবেছিল। রাজকন্যা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। এরপর ধুমধাম করে রশিদের সাথে রাজকন্যার বিয়ে হল। সেই বিয়েতে রশিদের পালক পিতা ক্যাপ্টেন এবং সওদাগরও উপস্থিত ছিলেন। সবথেকে বড় চমক ছিল যখন ক্যাপ্টেন রশিদের সেই জন্মদাত্রী মাকে নিয়ে সভাকক্ষে প্রবেশ করলেন। দীর্ঘ ২০ বছর পর মা ও ছেলের পুনর্মিলন হল। মা তার ছেলেকে রাজবেশে দেখে সিজদায় লুটিয়ে পড়লেন। রশিদ তার মাকে বুকে জড়িয়ে ধরলেন। রশিদ বুঝতে পারলেন যে আজ তিনি যে অবস্থানে পৌঁছেছেন তার পেছনে রয়েছে তার মায়ের ধৈর্য, ক্যাপ্টেনের মমতা এবং সেই মৃত ব্যক্তির প্রতি দেখানো সামান্য দয়ার প্রতিদান। তিনি তার স্ত্রীকে নিয়ে নিজের মাতৃভূমিতে ফিরে এলেন। বৃদ্ধ সওদাগর তার সব সম্পদ রশিদের নামে লিখে দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। এই গল্প আমাদের শেখায় যে সততা, ধৈর্য এবং আর্তমানবতার সেবা কখনো বিফলে যায় না। আল্লাহ তাআলা তার বান্দার নেক আমলগুলোকে এমনভাবে প্রতিদান দেন যা কল্পনাও করা যায় না। রশিদের মতো আমাদেরও উচিত কঠিন বিপদে ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রাখা। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই ধরনের শিক্ষণীয় গল্প আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।